এই মেথডের মাধ্যমে কিভাবে আমি এবং আপনি আমাদের প্রোডাক্টগুলোকে সেল করতে পারবো। আমাদের ভিতর অনেকে রয়েছেন যারা পেড মার্কেটিং থেকে ফ্রি মার্কেটিংকে বেশি প্রাধান্য দেন, কারণ ফ্রি মার্কেটিং এ কোনো ধরনের ইনভেস্ট করতে হয় না, তবে পরিশ্রম করতে হয়। পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং এর ভিতর সবথেকে বড় ব্যবধানটা এখানেই যে পেইড মার্কেটিং এ আপনি টাকার বিনিময়ে স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্স পাচ্ছেন এবং ফ্রি মার্কেটিং এ আপনাকে পরিশ্রম করে এই টার্গেটেড অডিয়েন্সটাকে বের করে নিয়ে আসতে হবে। পার্থক্য শুধু এই জায়গাতেই, বাট প্রোডাক্ট কিন্তু ফ্রি মার্কেটিং এও ভালো সেল হয়। ফ্রি মার্কেটিং এর জন্য পৃথিবীতে অনেক অনেক ধরনের সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে যেখানে আমরা ফ্রি মার্কেটিং করতে পারি, কিছু ব্লগ আছে যেখানে আমরা ফ্রি মার্কেটিং করতে পারি, বাট আমি সবগুলো নিয়ে আলোচনা করব না। আমি এদের ভিতর সবথেকে বেস্ট যে ওয়েগুলো আমাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য সেগুলোকেই আমি দেখাবো। এর ভিতরে আছে কিছু সিক্রেট টিপস এবং কিছু শর্টকাট ওয়ে যার মাধ্যমে আপনি ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে তিনটি সোশ্যাল সাইট ওপেন করা আছে। প্রথমটা হচ্ছে টুইটার, সেকেন্ডটি হচ্ছে ইনস্টাগ্রাম এবং থার্ড হচ্ছে পিন্টারেস্ট। আমরা এই তিনটি সাইটকে ব্যবহার করে আমাদের সিপিএ প্রোডাক্টগুলোকে প্রমোট করব। এখানে অনেকগুলো ওয়ে আছে, এক একজন এক একভাবে মার্কেটিং করে, বাট আমি আপনাদের দেখাবো বেস্ট ওয়েটা। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রয়োজন একটি ইমেল, সেটা জিমেল হতে পারে বা ইয়াহু মেল হতে পারে, এবং এর সঙ্গে আমাদের প্রয়োজন ফিমেল নেম এবং অবশ্যই আমেরিকান ফিমেল নেম। তো এর জন্য আমি একটি সাইট, এই সাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইটটির ইউআরএল আমি এই ফোল্ডারে দিয়ে দিব। আপনারা ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবেন। এখানে দেখবেন যে অনেকগুলো ফিমেলের নাম আছে, আমেরিকান ফিমেলের নাম। আমরা এখান থেকে নেম চুজ করে আমাদের আইডির জন্য নাম বের করব এবং আমাদের দরকার হচ্ছে কিছু হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের জন্য একটি পপুলার সাইট রয়েছে অল হ্যাশট্যাগ। আমি এইটার ইউআরএলও এই ফোল্ডারে দিয়ে দিব, আপনারা ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। হ্যাশট্যাগের কাজটা পরে হবে। ফার্স্ট অফ অল আমাদের আইডি বের করতে হবে এবং আইডি করার জন্য আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের কিছু মডেলের ছবি দরকার। মডেল বলতে বোঝাচ্ছি যে আমাদের এই প্রোফাইলগুলোর জন্য কিছু পিকচার দরকার, যেটা রিয়েল পিকচার হতে হবে। আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি মডেলের ছবি দেওয়া আছে, এগুলো সব আমেরিকান ফিমেল। আপনারা ছবির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন যে এই ছবিগুলো কিন্তু পপুলার কোনো ছবি না, অর্থাৎ এইচডি কোনো ছবি না। এই ছবিগুলো সিম্পলি মোবাইল দিয়ে তোলা এই ধরনের ছবি। তো আপনারা আপনাদের এই অ্যাকাউন্টগুলোর জন্য এই ধরনের ছবিগুলোকে আপনারা বেছে বের করবেন। এই ধরনের ছবি আপনারা টেম্পলের পাবেন, টুইটারে পাবেন, অর্থাৎ রিয়েল পার্সনের ছবি, কোনো ধরনের ব্র্যান্ডিং ছবি নেবেন না। অনেকে একটা ভুল করে যে প্রফেশনাল ছবি ইউজ করার চেষ্টা করে। তো প্রফেশনাল ছবি অ্যাড করলে যেটা হবে যে আমেরিকানরা বুঝতে পারবে যে এটা ফেক আইডি। দ্যাটস ওয়াই আমাদের রিয়েল পিক দরকার। যেমন এই ছবিগুলো দেখেন, একদম রিয়েল পিক। তো এই ধরনের কিছু পিক আপনি ডাউনলোড করে নেবেন আপনার প্রোফাইলগুলোর জন্য, দেন আপনি একটা ফোল্ডারে সেভ করে রাখবেন। এই ছবিগুলো দিয়ে আমরা আমাদের সাইটগুলোকে বানাবো। তাহলে আসুন আমরা অ্যাকাউন্টগুলো করে ফেলি এবং আপনাদের চেষ্টা করবো আমি ধাপে ধাপে দেখানোর জন্য। প্রথমে আমি টুইটারে আসছি, এখন এখানে আমি অ্যাকাউন্ট করব। সবার আগে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এবং লগ ইন। তো আমরা সাইন আপে যাবো, অর্থাৎ অ্যাকাউন্ট খুলবো আমরা টুইটারে। আমি সাইন আপে আসলাম। এরপর বলছে যে এখানে আমাকে আমার নাম দিতে হবে, যে আমার নামটা কি হবে। আমি নামের জন্য বললাম যে এখান থেকে আমরা নাম বের করব। তো এখানে দেখেন, এখানে এ থেকে শুরু করে এ বি সি ডি সবকিছু দিয়ে নাম শুরু হয়। তো নামের ক্ষেত্রে যেটা করবেন আপনারা, যে ধরুন আমি এখান থেকে লিসা, আমি এখান থেকে লিসা নামটাকে সিলেক্ট করব। এরপর আমি এটাকে কপি করব, আমি একটা নোটপ্যাডে এটাকে নিয়ে আসবো। এখান থেকে লিসা, দেন আমি যেহেতু আমার লিসা নামটা এল দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই আমি এমন একটা পরের যে অংশটা এটাও আমি চেষ্টা করব এল দিয়ে যেন শুরু হয়। লিসা লরি, লিসা লুইসি, লিসা লুইস, দ্যাটস এ গুড নেম। তো আমার নামটা হচ্ছে লিসা লয়েস। আমি এই নাম দিয়েই তিনটা প্রোফাইল খুলবো এবং সেম নামে, অর্থাৎ এটারও সেম হবে, এটারও সেম হবে এবং এটারও সেম হবে, এবং একটা ইমেল দিয়ে সবগুলোতে আমি অ্যাকাউন্ট করবো। আপনাদের আলাদা আলাদা ইমেলের প্রয়োজন নাই। আপনারা একটা ইমেল দিয়ে ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন আমরা এই নামটাকে এখানে বসাবো, লিসা লুইস। এরপর আমাকে যেটা করতে হবে, আমাকে একটা ফোন নাম্বার দিতে হবে এবং এই ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আমাকে আমাদের দেশের নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি যে সিমটা আপনার কাছে আছে আমার একটা নাম্বার দিবেন যেন আপনি নাম্বারটা ভেরিফাই করে নিতে পারেন। আমি আমার নাম্বারটা বসাচ্ছি এখানে ভেরিফাই করে নেওয়ার জন্য। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আবার একটি বাংলা নাম্বার বসিয়ে দিয়েছি এবং এখানে আপনি অবশ্যই আপনার নাম্বারের পূর্বে +88 বসিয়ে দিবেন, কারণ +88 হচ্ছে বাংলাদেশি কোড। এরপর আপনি নাম্বারটা দিয়ে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। আমি এখন নেক্সটে ক্লিক করব।
এরপর এখানে বলছে সাইন আপ, আমি সাইন আপে ক্লিক করলাম। এরপর বলছে যে আমার নাম্বারে একটি SMS কোড আসবে, ওকে ফাইন। এখন আমি অপেক্ষা করব, আমার মোবাইলে একটি SMS কোড আসবে। কোডটি চলে এসেছে, আমি এখন কোডটি এখানে বসাবো। এরপর আমি এখান থেকে নেক্সট ক্লিক করব। এখন টুইটার আমাকে বলছে যে আপনি একটি পাসওয়ার্ড সিলেক্ট করেন। আমি অলরেডি একটি পাসওয়ার্ড এখানে রেখে দিয়েছি। আপনারা এই পাসওয়ার্ডগুলোকে লিখে রাখবেন পরবর্তীতে মনে রাখার জন্য। সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড একটি জায়গায় লিখে রাখবেন। এখন আমাকে বলছে যে আমার ইন্টারেস্টগুলো কি। আমি যেহেতু ফিমেল অ্যাকাউন্ট করছি, অর্থাৎ আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে আমেরিকান মেল পারসন, দ্যাটস ওয়াই আমার ইন্টারেস্টগুলো মেল রিলেটেড হবে। আপনারা এখানে ইউএসএ সার্চ দিয়ে ইউএস রিলেটেড যে অপশনগুলো আসে আপনারা এগুলোকে সিলেক্ট করবেন। ইউএসএ নিউজ, ইউএসএ টুডে, আমি এই ধরনের কিছু অপশন সিলেক্ট করে নিলাম। এরপর আমি ম্যানুয়ালি সার্চ করে নিব, বাট আপনারা এখান থেকে কিছুটা ইউএস রিলেটেড, শুধু ইউএস রিলেটেড আপনারা সার্চ করে নেবেন। অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যত বেশি পারেন তত অ্যাড করে নেবেন। এরপর এখানে যা আছে ডিফল্ট থাকতে পারে, কোনো সমস্যা নেই। এরপর আমি যেটা করবো এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করব। এরপর আমাকে বলছে যে আপনি বেস্ট অন ইউর লোকেশন, অর্থাৎ আমার লোকেশন অনুযায়ী সে বলছে যে আমাকে কিছু সাজেস্ট করছে। আমি এগুলো একটাকেও লাইক দিব না, কারণ এগুলো সব বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান। আমার শুধু দরকার ইউএস কেন্দ্রিক অথবা কানাডা কেন্দ্রিক, দ্যাটস ওয়াই আমি এগুলোকে একটাকেও লাইক দিব না। আমি জাস্ট এখান থেকে পার হয়ে যাব, স্কিপ ফর নাও। এরপর বলছে টোন অন নোটিফিকেশন, এটা রাখতে পারেন অথবা না রাখতে পারেন, স্কিপ ফর নাও, আমি রাখবো না। আমার এখন এখানে একটি অ্যাকাউন্ট হয়ে গেল, গট ইট, ওকে ফাইন। এবার আমি যেটা করব, আমি আমার এই অ্যাকাউন্টটিকে ফুলফিল করব। অ্যাকাউন্টটিকে ফুলফিল করতে হলে ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, একটি প্রোফাইল পিকচার লাগাতে হবে। অ্যাজ আই টোল্ড ইউ অলরেডি, যে আপনারা কিছু ছবি আগে থেকেই নামিয়ে রাখবেন যেগুলো রিয়েল ইমেজ, আমেরিকানদের রিয়েল ইমেজ, কোনো প্রফেশনাল ইমেজ না, রিয়েল ফিমেল ইমেজ। এখন আমি আমার কম্পিউটার থেকে ইমেজগুলোকে আপলোড করব এবং আমি পুরো প্রোফাইলটাকে কমপ্লিট করব। এখন আমি আপলোড ফটো এখানে ক্লিক করব। এরপর আমি আমার মডেলে যাব এবং আমি এখান থেকে আমার মডেলের ছবি চুজ করব। আমি এই ছবিটা দিব। এরপর আমি এটাকে একটু সাজিয়ে নিব যতটুকু আমার প্রয়োজন, এটা এতটুকু ঠিক আছে। এরপর অ্যাপ্লাই, এবং আমার ছবিটি আপলোড হয়ে গেছে। এখন বলছে যে ডিসক্রাইব ইউ, অর্থাৎ আমাকে বলছে যে আমার ব্যাপারে কিছু বলার জন্য। তা আমি এটা এখানে লিখবো, অল্প কিছু কথা লিখবো এবং এখানে আমার ডোমেনের নামটা আমি দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে শর্ট করে একটি ইন্টারাকশন দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। এবং ইন্টারাকশন শেষে আমাদের যে অফারের যে ডোমেনটা ছিল, আপনাদের মনে আছে যে usafreedate.com, এটা হচ্ছে আমাদের ডোমেন এবং এই ডোমেনের সঙ্গে আমাদের অফারটিকে রিডাইরেক্ট করা আছে। এই ডোমেনটিকে আমরা এই ইন্টারাকশনের শেষে বসিয়ে দিব, যেমন আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি usafreedate.com। তো এখন যেটা হবে যে কেউ আমার প্রোফাইল ভিজিট করলে, সে যখন আমার ইন্টারাকশন পড়বে তখন সে নিচে আমার এই ডোমেনটিকে দেখতে পারবে এবং সে যখন ক্লিক করবে তখন সে সরাসরি আমার অফারে চলে যাবে। তো এটা একটা মার্কেটিং ট্রিক্স। এখন আমি যেটা করব যে এর সামনে এবং পিছনে কিছু ইমোজি লাগাবো, অর্থাৎ ইমোশন লাগাবো, যেগুলোকে আমরা ফেসবুকে বলি ইমোশন। আমি এখানে ক্লিক করে নিলাম। এরপর আমি এখান থেকে অ্যাড ইমোজি থেকে এখান থেকে আমি কিছু ফিমেল রিলেটেড কিছু ইমোজি লাগাবো, যেটা দেখতে একটু সুন্দর লাগে। আমি এখান থেকে লাগাবো এটা এবং শেষও আমি লাগাবো এটাই, ইয়েস। এরপর আমি কি করব, জাস্ট এটাকে সেভ দিয়ে দিব এবং এই লিখাটাকে আপনারা কপি করে রাখবেন। আমি যেমন এখানে এই লিখাটাকে কপি করে রাখলাম, কজ এই লিখাটা আমরা সব জায়গায় শেয়ার করব। কোথায় কোথায়? আমাদের ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট, সব জায়গায় আমরা এই সেম লিখাটাই দিব। এরপর আমি কি করব, সেভে ক্লিক করব। ইয়েস, এটা সেভ হয়ে গেছে। এখন আমাকে বলছে যে আপনার বার্থডে কত। বার্থডে এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, এর কোনো আসলে ধরাবাঁধা নিয়ম নেই। আমি এখান থেকে একটা ইচ্ছা মতো একটা ইয়ে দিয়ে দিব, লাইক 98 বেটার দিয়ে আমি সেভে ক্লিক করব। এখন টুইটার আমাকে বলছে যে আপনি কোথায় বাস করেন। তো আমি এখানে লিখবো নিউ ইয়র্ক, ইউএসএ, বাস এইটুকুই লিখবো। আমি লিখে আমি সেভ করে দিব। ব্যাস, আমার প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট। এবার আমি প্রোফাইলে ক্লিক করব, করে আমার প্রোফাইলটাকে দেখবো, দেখতে কেমন লাগে। ফাইন, আমার প্রোফাইলটা চলে আসছে অলরেডি। এবং আপনারা খেয়াল করেন যে আমার বাম পাশে এখানে কিন্তু আমার ডোমেনটাকে দেখাচ্ছে। আমার ডোমেনে যদি কেউ ক্লিক করে তাহলে সে কিন্তু সরাসরি আমার ল্যান্ডিং পেজে চলে আসবে। এখানে আমার ল্যান্ডিং পেজে আসার পরে যেটা হচ্ছে যে আমার অফারটা বাংলাদেশের জন্য না, এই জন্য আমার অফারটা দেখাচ্ছে না। বাট কোনো আমেরিকান যখন এখানে ক্লিক করবে সে কিন্তু আমার অফারটা ডিরেক্টলি দেখতে পারবে। তো এটাই হচ্ছে টুইটারের একটা মজা, যে আপনি আপনার ফলোয়াররা যখন আপনার এই প্রোফাইলটাকে ভিউ করবে তখন ডেফিনেটলি ওরা এটা পড়ার পর কিন্তু এখানে ক্লিক করবে।
এবং এখানে কিন্তু আমি ইমোজি দিয়ে দিয়েছি। তো এখানে ইমোজি আপনার আমার মতো দিতে হবে তা কিন্তু না, আপনি আপনার পছন্দ মতো ইমোজি লাগাবেন, দেখতে যেন সুন্দর লাগে, এবং ইমোজির কারণে কিন্তু এটা চোখে পড়বে। সো আপনারা এখানে কিছু ইমোজি লাগিয়ে নেবেন। এরপর যেটা করবেন, আপনারা এখানে টুইট করবেন। টুইটটার ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই করবো। আমি যে লেখাটা ছিল সেই লেখাটা আমি এখানে টুইট করে দিব, এবং আপনি চাইলে এর সঙ্গে ইমোজি লাগাতে পারেন, ইমেজ লাগাতে পারেন। তো আমি এখান থেকে একটা ইমেজ লাগাবো, আমার মডেল একটি ইমেজ লাগাবো, আমার মডেলের আমি এই ইমেজটা লাগাবো। ব্যাস, আমার এটা আপলোড হয়ে গেছে। এখন আমি এটাকে টুইট করে দিব। ফাইন। এখন যেটা হচ্ছে যে আমার এই ইমেজের সঙ্গে কিন্তু প্রোফাইলটাও আছে। কেউ যখন আমার ইমেজটা দেখবে তখন সে আমার এখানে ক্লিক করার চান্স কিন্তু 80% বা 90%। তো এইভাবে করে আমার যত ফলোয়ার বাড়বে, তত আমার ডোমেনে ক্লিক করবে, এবং যত আমার ডোমেনে ক্লিক করবে তত আমার এখান থেকে প্রোডাক্ট সেল আসবে। তো আপনারা যেটা করবেন, এই সব কিছুর আগে আপনাকে যেটা করতে হবে যে ফার্স্ট অফ অল আপনাকে আপনার প্রোফাইলটা সুন্দর হতে হবে। আপনার প্রোফাইলটা দেখে যেন ফেক মনে না হয়। এবার আমি যেটা করব, আমার এডিট প্রোফাইলে আসবো, এবং এডিট প্রোফাইলে এসে আমি এখানে একটি বড় একটি হেডার ফটো লাগাবো। আমি হেডার ফটো আপলোড করব। আমি হেডার ফটোর জন্য এখানে থেকে আমি একটু ওয়াইড ইমেজ নেওয়ার চেষ্টা করব। এখানে ওয়াইড ইমেজ বলতে আমি দেখতে পাচ্ছি মোটামুটি এই ছবিটা চলে, দেখা যাক কি অবস্থা হয়। এটা খুব বড় একটি সাইজ, এটাকে আবার ছোট করলে ঠিক হয়ে যাবে। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, আপনারা রিসাইজ করে নেবেন আপনাদের মতো করে। আমি জাস্ট এটাকে আপাতত ইউজ করছি আপনাদের দেখানোর জন্য। বেশ, আমার কিন্তু প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট। এখন এখান থেকে বলছে যে আমার ওয়েবসাইট আছে কিনা। আপনারা বাম পাশে খেয়াল করেন যে এখানে বলছে যে আমি নিউ ইয়র্ক থেকে, ঠিক আছে, এবং এখানে আমার নিজস্ব কোনো ওয়েবসাইট আছে কিনা। যেহেতু আমার একটি নির্দিষ্ট ওয়েবসাইট আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। আমার ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে এটা। আমি এখন এটাকে এখানে দিয়ে দিব। ব্যাস, এখন বলছে যে আমার থিম কালার কোনটা হবে। আমি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারি, এটা বা এটা পিঙ্ক কালারটা। আবার ফিমেল আইডিদের জন্য পিঙ্ক কালারটা আবার বেস্ট। তা আমি এটা দিচ্ছি, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে নেবেন। এরপর আমি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। ব্যাস, আমার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট। আমার প্রোফাইলে যদি কেউ আসে, সে সবার আগে কিন্তু আমার এখান থেকে আমার সাইটটাকে দেখতে পারবে। তো এটা হচ্ছে আমার টুইটারের সব থেকে বড় মজাটা হচ্ছে এখানে, যে আপনি যখন এখানে আপনার একটা সুন্দর প্রোফাইল হবে, আপনার যখন বেশ কিছু ফলোয়ার হবে, চিন্তা করে যে আমার যদি 1000 ফলোয়ার হয় বা 2000 বা 5000 ফলোয়ার হয়, তখন আমার এই অ্যাকাউন্টটা থেকে আমি হিউজ পরিমাণ একটা সেল পাবো, হিউজ পরিমাণ আমি একটা ট্রাফিক পাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখানে সবকিছু কমপ্লিট। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ফলোয়ার দরকার, অর্থাৎ আমাদের ফ্রেন্ডস দরকার টুইটারে। এবং আমরা ফলোয়ারের ব্যাপারে একটু সতর্ক থাকবো। আমাদের শুধু মেল ফ্রেন্ড দরকার, এবং সেটা ইউএসএরই হতে হবে। আমরা অন্য কোনো কান্ট্রির আমরা কোনো ফলোয়ার নিব না। যেমন ধরেন যে আপনার ব্রাজিল বা রাশিয়া বা এই ধরনের কান্ট্রির আমরা ফলোয়ার নিব না। ইন্ডিয়া, বাংলাদেশ তো নিবই না, শুধুমাত্র ইউএস কেন্দ্রিক নিব আমরা। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের সার্চে আসতে হবে, এবং আপনি সার্চে এসে ইউএস রিলেটেড দিয়ে সার্চ করবেন, ইউএস লিখে সার্চ করবেন। আমরা দেখবো ইউএস রিলেটেড এখানে অনেক ধরনের পোস্ট পাবেন। বাট আপনারা যেটা করবেন, ইউএস লিখে সার্চ করার পর এই যে উপর থেকে পিপলে ক্লিক করবেন, পিপল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএস রিলেটেড আমরা অনেকগুলো আমরা পেজ পাচ্ছি বা প্রোফাইল পাচ্ছি যেগুলো ইউএস রিলেটেড। এখন আমরা এখান থেকে যেটা করব, যেমন ধরেন যে ডিপার্টমেন্ট অফ স্টেট, এটা হচ্ছে ইউএস এর একটা প্রোফাইল। আমরা এখানে আসবো। এখানে আসার পর এখানে একটা জিনিস খেয়াল করেন যে এদের টুইট করেছে প্রায় 55K, অর্থাৎ 55,000 টুইট ছিল ফলোয়ার। সে ফলো করে আছে প্রায় 443 জনকে, এবং তার ফলোয়ার্স আছে 5 মিলিয়ন। দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট। আমরা যেটা করব, আমরা এই ফলোয়ারে ঢুকবো। এরপর আমরা এখান থেকে এদেরকে ফলো করব। এদের ম্যাক্সিমাম কিন্তু সব ইউএস এর, ম্যাক্সিমাম এদের সবাই ইউএস। তারপর একটু ফেস দেখলে কিন্তু বোঝা যায় যে কে আমেরিকান কে না। তা আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই যে একে ফলো করব, জাস্ট ফলোইং ক্লিক করব। আমরা এখান থেকে শুধু মেল, আমরা এখান থেকে শুধু মেলে ক্লিক করব। এটা সম্ভবত পাকিস্তানি, ওর প্রোফাইল দেখলে বোঝা যাচ্ছে। আমরা এখান থেকে শুধু ইউএস যারা আছে তাদেরকে খুঁজে বের করব। জিম পাস্তা, তারপরে এইটা ইউএস এর, দেন মেবি এটা ইউএস এর। আমরা এইভাবে শুধু ইউএস রিলেটেড আমরা সার্চ করব এবং ইউএস রিলেটেড আমরা ফলো করব। আমরা এখান থেকে ফলো করব। ধরুন আমি যখন একে ফলো করলাম তখন তার কাছে একটা নোটিফিকেশন যাবে, এবং সে যখন আবার আমাকে ফলো ব্যাক করবে তখন সে আমার ফ্রেন্ড হয়ে যাবে। তো এইভাবে অ্যাকচুয়ালি টুইটার কাজ করে।
এবং আরেকটি মজার ব্যাপার হলো যে আমরা এখান থেকে দৈনিক 100টা করে করব। যদি নতুন প্রোফাইল হয়, আপনি একদিনে 1000 করবেন না, তা করা যাবে না। আপনাকে একদিনে সর্বোচ্চ 100টা করতে পারবেন আপনি ফলো। তো আপনি যেটা করবেন যে এই ধরনের টুইটার আইডি 10টা খুলে নেবেন, এরকম লিসা যেরকম আমরা একটা অ্যাকাউন্ট খুললাম এরকম 10টা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং 10টা অ্যাকাউন্ট দিয়ে আপনি দৈনিক 100টা করে ফলো করবেন। এবং এর সাথে সাথে আপনি কিন্তু আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইলে কিন্তু আপনি কন্টিনিউ পোস্ট করে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর ইমেজ দিয়ে, সুন্দর সুন্দর প্রোফাইল দিয়ে, যেগুলো আপনার অফার রিলেটেড। যদি আপনি ডেটিং অফার চালান তাহলে ডেটিং অফার রিলেটেড কিছু ভালো মডেল বা কিছু ভালো পিকচার আপনি পোস্ট করবেন এবং সেখানে অবশ্যই আপনার এই সাইটের লিঙ্কটা দিয়ে দিবেন এবং কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, সেটা আমি দেখাবো, পরে দেখাচ্ছি, আগে ফলোয়ারটা শেষ করে নিই। তো আপনারা এখান থেকে ফলো করতে থাকবেন। ইউএস লিখে এখানে ট্রাম্প আছে, এখানে অনেকেই আছে, অনেক সেলিব্রিটি বের হয়ে আসবে। আপনারা ইউএস রিলেটেড যারা আছে এদেরকে খুঁজে বের করবেন, যেমন ইউএসএ নেটওয়ার্ক, হোমল্যান্ড সিকিউরিটি, হোমল্যান্ড সিকিউরিটি এরা কিন্তু সব ইউএস এর, এগুলো সব ইউএস। তো আপনার এখান থেকে শুধু এদের যে ফলোয়ার আছে এই ফলোয়ার লিস্টে এসে শুধু মেল ফলোয়ার যারা আমেরিকানের, দেখুন এই ব্যক্তি ওইখানেও ছিল, এখানেও আছে, ভালো কথা। তো আমরা এখান থেকে শুধু মেল ফলোয়ার গুলোকে আমরা ফলো করব। আমরা এখান থেকে বের করব হচ্ছে মেল ফলোয়ার। আমরা এইভাবে শুধু মেল ফলোয়ারদের নিয়ে আসবো। আপনি দৈনিক 100টা করে ফলো করলে এদের ভিতর থেকে ভালো পরিমাণ একটা ফলোয়ার আপনাকে ফলো ব্যাক করবে। তো যখন ওরা আপনাকে ফলো ব্যাক করবে তখন সেটা আপনার প্রোফাইলে চলে আসবে, তারা সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবে। এখন দেখুন এখানে দেখাচ্ছে যে আমি ফলোইং করছি প্রায় 15 জনকে, দেন আবার আমাকে যখন ওরা ফলো করবে তখন ওরা আবার এখানে চলে আসবে। তো এইভাবে আস্তে আস্তে আপনার ফ্রেন্ড বাড়বে, যত বেশি ফ্রেন্ড বাড়বে তত বেশি আপনার পোস্টটা ভিউ হওয়ার চান্স আছে। তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা সাধারণত এই অ্যাকাউন্টগুলোকে টিকে রাখা হচ্ছে কঠিন ব্যাপার, সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে অ্যাকাউন্টগুলোকে টিকে রাখা। দ্যাটস ওয়াই আপনারা রোবোটিক ভাবে ফলো করবেন না, অর্থাৎ খুব দ্রুত গতিতে আপনি জাস্ট ক্লিক করে যাবেন, ফলো করে যাবেন, সেটা করা যাবে না। কাজটা করবেন স্বাভাবিকভাবে, একটা সাধারণ মানুষ হলে যেভাবে ক্লিক করতো ওইভাবে করবেন, একটু সময় নিয়ে ফলো করবেন এবং আপনি কন্টিনিউ পোস্ট করে যাবেন। দৈনিক আপনি পোস্ট করবেন আপনার অ্যাকাউন্টটাতে বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের অফার লিখে, সরাসরি অফার প্রমোট না করে সুন্দর করে, আমি যেমন এখানে ডোমেন লিঙ্কটা দিয়ে দিলাম, আপনি এইভাবে ক্লিক করবেন। এখন দেখেন আমি এখানে একটা টুইট করব, সরাসরি চলে আসবেন এখানে উপরে টুইট, এখানে চলে আসবেন। টুইটে এসে এখানে বলছে যে আপনি লিখুন, কি লিখবেন। তো সবার আগে আমি ছবিটা দিব আমি এখান থেকে একটা পিকচার আপলোড করব, আমি এই পিকচারটা আপলোড করতে যাচ্ছি। এরপর আমি এখানে কিছু ডিসক্রিপশন লিখবো, ডিসক্রিপশন অল্প একটু লিখবো আমি, কারণ টুইটারে অনেক বেশি লেখা যায় না, একটা লিমিটেড লিখতে হয় এখানে। তো দ্যাটস ওয়াই আমি অল্প কিছু লিখবো, লেট নাইট সেলফি দিয়ে আমি এখানে যেটা করব যে কিছু হ্যাশট্যাগ বসাবো। এখন আমাদের হ্যাশট্যাগের ওয়েবসাইটটা দরকার। আপনারা এই সাইটটি দেখতে পাচ্ছেন, আমি এই সাইটের লিঙ্ক এই ভিডিওতে দিয়ে দিব, আপনারা সরাসরি এই সাইটে চলে আসবেন। আসার পর আপনারা এখানে সার্চ করবেন যে আপনার রিলেটেড হ্যাশট্যাগ কি হয়। হ্যাশট্যাগটা আসলে কি এটা আপনাকে জানতে হবে। হ্যাশট্যাগটা মূলত হচ্ছে যে টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট এগুলো কিওয়ার্ডের উপর চলে, অর্থাৎ এদের সার্চ ভলিউমটা হয় কিওয়ার্ডের উপরে এবং এদের কিওয়ার্ডগুলো একটু হ্যাশট্যাগ রিলেটেড হয়। আমি একটু এখানে দেখাচ্ছি আপনাদের, যেমন ধরেন যে আমি হট গার্ল লিখে যদি সার্চ করি আমাকে এই হ্যাশট্যাগ ওয়েবসাইটটা এই রিলেটেড ট্যাগগুলোকে বের করে এনে দিবে। তো আমি এখান থেকে টপে ক্লিক করব, যে হট গার্ল রিলেটেড টপ দিয়ে জেনারেটে ক্লিক করব আমি। এখন আমাকে এই সাইটটা কিছু হ্যাশট্যাগ বের করে দিবে, আমাকে অলরেডি বের করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে, আমি হ্যাশট্যাগগুলোকে কপি করে নিব। এরপর এটাকে আমি একটা নোটপ্যাডে নিয়ে আসবো, নোটপ্যাডে নিয়ে আসলাম আমি। এরপর আমি এখান থেকে হ্যাশট্যাগগুলোকে আবার কপি করে নিব, কপি করে নিয়ে আমি এখানে আসব, এসে আমি নিচে ইন্টার দিয়ে এখানে আমার হ্যাশট্যাগগুলো বসাবো এবং অলরেডি বলছে যে আমার হ্যাশট্যাগগুলো বেশি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি কিছু হ্যাশট্যাগ কমে নিয়ে আসবো। ফাইন, গার্লস পর্যন্ত আমি রাখবো, রেডল্যান্ড সেলফি। এরপর আপনারা যেটা করতে পারেন যে এখানে কিছু ইমোজি বসাবেন। ইমোজি বসানোর জন্য আপনারা যেটা করবেন, আপনারা সরাসরি এই যে এখানে ক্লিক করবেন, এরপর আপনারা কিছু ইমোজি বসাবেন। ইমোজিটা হচ্ছে সব থেকে সিক্রেট ব্যাপার, অর্থাৎ ইমোজিটা সবার চোখে খুব দ্রুত পড়ে, দ্যাটস ওয়াই আমরা ইমোজি লাগাবো। সব পোস্টে আপনি ইমোজি অ্যাড করবেন, সব পোস্টে। এতে যেটা হবে যে আপনার যে যারা ফলোয়ার থাকবে তাদের চোখে খুব সহজে আপনার এই পোস্টটা পড়বে। আমি ইমোজি লাগালাম, ছবিটা লাগালাম এবং আমি হ্যাশট্যাগ লাগালাম। তো আপনারা এখান থেকে কন্টিনিউ হ্যাশট্যাগ নেবেন এবং এখানে দেখবেন অনেক ধরনের হ্যাশট্যাগ আছে, এগুলোকে চেঞ্জ করে আপনার প্রত্যেকটা পোস্টে আপনি ইউজ করবেন। এরপর আমি কি করবো, এখন টুইট করে দিব আমি। আমার এটা টুইট হয়ে গেল। এখন আমি যদি এটাকে রিলোড দেই তাহলে আমি আমার টুইটটাকে দেখতে পারবো। ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন যে ওইখানে আমার ছবিটা চলে আসছে। এখন আমার যারা ফলোয়ার থাকবে তারা আমার ছবিটা দেখতে পারবে। তো আমরা মূলত অফারটাকে প্রমোট করব কম। আপনারা যেটা করবেন 4/1, অর্থাৎ 4টা পোস্ট করবেন নর্মাল এবং একটা পোস্ট হবে যেখানে আপনার
অফার লিঙ্কটা থাকবে, অর্থাৎ আপনার ডোমেনটা থাকবে। 4x1 করবেন বা 5x1 করবেন, অর্থাৎ 4টা পোস্ট হবে নর্মাল এবং একটা পোস্টে আপনার ডোমেন লিঙ্ক থাকবে। আপনি এইভাবে মার্কেটিং করবেন। আপনি যদি কন্টিনিউ আপনার এইভাবে লিঙ্কটা দেওয়া শুরু করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আপনাকে স্বাভাবিকভাবে মার্কেটিংটা করতে হবে। তো আপনি যেটা করবেন, প্রত্যেক দিন 100টা করে আপনি ফলো করবেন এবং আপনি কন্টিনিউ পোস্ট করে যাবেন। প্রথম আমি আমার নিজের ছবি দিব, অর্থাৎ আমি এই মডেলটার ছবি দিব। আস্তে আস্তে আমি প্রফেশনাল দিকে চলে যাব, অর্থাৎ আমার যখন ফলোয়ার বাড়বে তখন আমি ওদেরকে উদ্বুদ্ধ করব আমাকে মেসেজ করার জন্য, আমাকে মেল করার জন্য। এবং টুইটারে আরো একটা মজার ব্যাপার আছে, সেটা হলো যে মেসেজিং সিস্টেমটা। এখান থেকে কেউ যখন আপনাকে মেসেজ দিবে তখন আপনার এই মেসেজটা আপনি এখানে দেখতে পারবেন, এই মেসেজ চলে আসবে। আমাকে এখন কেউ মেসেজ দেয়নি, দ্যাটস ওয়াই আমি মেসেজটা দেখতে পাচ্ছি না। যখন আপনাকে কেউ মেসেজ দিবে তখন আপনি যেটা করবেন, তাকে আপনি আপনার ডোমেনের লিঙ্কটা দিয়ে দিবেন যে ক্লিক হিয়ার টু ভিজিট মাই ওয়েবসাইট অর ক্লিক হিয়ার টু ভিজিট মি। এবং সেই মেসেজে সে যখন আপনার ডোমেনে ক্লিক করবে সে সরাসরি আপনার অফারে চলে যাবে। আপনি এইভাবে চেষ্টা করবেন আপনার প্রত্যেকটা প্রোফাইল থেকে আপনি যত বেশি পারবেন আপনি ভিউয়ার টানার চেষ্টা করবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার অফার উপর ডিপেন্ড করে আপনি এই প্রোফাইলটাকে সাজাবেন। যদি আপনার অফারটা হেলথ রিলেটেড তাহলে অবশ্যই আপনার প্রোফাইলটাকে সবসময় হেলথ রিলেটেড আপ টু ডেট রাখবেন। আপনার পোস্টগুলো হবে হেলথ রিলেটেড, আপনার হ্যাশট্যাগুলো হবে হেলথ রিলেটেড, এবং আপনার অফারগুলো যদি হয় ডেটিং টাইপের তাহলে আপনারা এই ধরনের পোস্ট এবং এই ধরনের ভিডিও আপনারা কন্টিনিউ পোস্ট করতে থাকবেন এবং আপনার ফলোয়ার বাড়াতে থাকবেন। আস্তে আস্তে এই ফলোয়ারগুলো যখন আপনার ফলোয়ার বাড়বে তখন আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়বে। তো আশা করি আপনারা টুইটারের ব্যাপারটা বুঝতে পেরেছেন। প্রথম কাজ হলো সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট করা, এরপর হচ্ছে আপনার কিছু সেলফ পোস্ট থাকতে হবে, একটা ব্র্যান্ডিং ইমেজ থাকতে হবে, একই মডেলের বেশ কিছু ছবি আছে, এই একই মডেলের ছবিগুলো রাখার চেষ্টা করবেন এবং আপনি ফলো করে যাবেন। দৈনিক 100টা করে ফলো করবেন এবং শুধু মেল, ইউএসএ শুধু মেল। এইভাবে আপনি আস্তে আস্তে প্রোফাইলগুলোকে গ্রো করবেন এবং আপনি যখন অফার প্রমোট করবেন তখন আপনি 4:1 অথবা 5:1 এ আপনি মেথডটা ইউজ করবেন। 5:1 মানে হলো কি, 4টা পোস্ট হবে স্বাভাবিক এবং একটা পোস্ট হবে আপনার অফার রিলেটেড। আপনি এইভাবে আপনার কন্টিনিউ আপনি পোস্ট করে যাবেন এবং আস্তে আস্তে আপনার ভিউয়ার যখন বাড়বে তখন আপনার প্রোফাইল থেকে আপনার ভিজিটর আপনার ল্যান্ডিং পেজে যাবে বা আপনার ডোমেনে যাবে এবং আপনার আস্তে আস্তে দেখবেন একটা ভালো পরিমাণ সেল আসবে। তো এটা হচ্ছে টুইটারের মার্কেটিং মেথড। আশা করি আপনার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা কি করবেন, 10টা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন, আলাদা আলাদা নাম হবে, আলাদা আলাদা ছবি হবে এবং পোস্টগুলো হবে আলাদা আলাদা, বাট সবগুলোতে একই ধরনের সিস্টেমই হবে। আপনি 10টা প্রোফাইল যদি ইউজ করেন কন্টিনিউ, তো 10টা প্রোফাইল যদি এক একটা প্রোফাইলে যদি আপনার 2000 করে মেম্বার থাকে, 10টা প্রোফাইলে হচ্ছে প্রায় 20,000 ফলোয়ার, দ্যাটস এ হিউজ পরিমাণ ট্রাফিক এবং লাইভ ট্রাফিক। তো আপনার যদি 20,000 লাইভ ট্রাফিক থাকে তাহলে আমার মনে হয় না যে আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে। আপনি কন্টিনিউ যদি এই টুইটার মার্কেটিং করেন তাহলে এখান থেকে একটা ভালো পরিমাণ ট্রাফিক নিয়ে ভালো পরিমাণ একটা সিপিএ প্রোডাক্ট সেল করতে পারবেন। তো আপনারা এটাকে কন্টিনিউ করে যাবেন এবং আপনারা এটাকে মেইনটেইন করবেন কন্টিনিউ। তো টুইটার মার্কেটিংটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।